আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার পর মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে, আবার ভেতরে ভেতরে এক অজানা ভয় ক্যাচ করেছে? মনে হয়েছে এই স্বপ্ন কি কাউকে বলা ঠিক হবে? আজকের এই ভিডিওটা শুরু করার আগে আমি আপনাকে একটা অনুরোধ করব। ভিডিওটা শেষ পর্যন্ত একটুও স্কিপ করবেন না, কারণ আজ যে কথাগুলো বলা হবে সেগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাকে সরাসরি কিছু দেন না, আগে ইশারা দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে ইচ্ছা সীমিত করে দেন। আর এই রিজিকের ইশারাগুলো অনেক সময় আসে স্বপ্নের মাধ্যমে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, বুখারী ও মুসলিম। কিন্তু সব স্বপ্ন কাউকে বলা যায় না। কিছু স্বপ্ন এমন হয় যেগুলো প্রকাশ করলে বরকত নষ্ট হয়ে যেতে পারে, হাসাদ বা নজর লেগে যেতে পারে। বিশেষ করে সেই স্বপ্নগুলো যেগুলো ইশারা করে আসন্ন রিজিক, হঠাৎ উন্নতি অথবা ধনী হওয়ার আলামত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে এমন 5টি জিনিস যেগুলো দেখলে কাউকে বলা উচিত নয়, কারণ এগুলো ইশারা দেয় আপনার জীবনে বড় রিজিক আসতে চলেছে ইনশাআল্লাহ। আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে চান এবং দোয়া, কোরআন ও হাদিসের আলোকে জীবনের সঠিক সমাধান পেতে চান, তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আপনি দেখছেন আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলো। আর মূল আলোচনায় যাওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওতে আমাদের লাইকের লক্ষ্যমাত্রা মাত্র 2000। আপনি যদি এই আলোচনা থেকে একটি উপকারী কথা শিখতে পারেন, তবে এক্ষুনি একটি লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত হন। আপনার একটি মূল্যবান লাইক হয়তো এই দিনই দাওয়াতকে আরও হাজারো মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি সেই 5টি স্বপ্নের কথা, যেগুলো দেখলে নীরব থাকাটা আপনার জন্য অনেক বেশি কল্যাণকর হতে পারে। প্রথমত, যদি আপনি ঘুমের ঘোরে নিজেকে হঠাৎ কোনো নতুন আলিশান বাড়িতে প্রবেশ করতে দেখেন, তবে এটি অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ। স্বপ্নে একটি বিশাল ও আলোকিত ঘর দেখা মানে হল আপনার বর্তমান সংকীর্ণ জীবন থেকে আল্লাহ আপনাকে প্রশস্ততার দিকে নিয়ে যাচ্ছেন। ইসলামী স্বপ্ন বিশারদদের মতে বড় ঘর দেখা মানে হল আপনার মানসিক অস্থিরতা দূর হওয়া এবং পরিবারে দীর্ঘস্থায়ী শান্তি ও হালাল অর্থের প্রবাহ বৃদ্ধি পাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন যে তিনি যাকে ইচ্ছা অপরিমিত রিজিক দান করেন, এবং এই স্বপ্ন সেই প্রশস্ততারই একটি পূর্বাভাস। তাই যখনই এমন স্বপ্ন দেখবেন, তখন নিজের ভেতর এক ধরনের প্রশান্তি অনুভব করবেন এবং বুঝবেন আপনার অর্থনৈতিক অভাব অনটন খুব শীঘ্রই ইনশাআল্লাহ দূর হতে চলেছে। তবে মনে রাখবেন, এই স্বপ্নের কথা চারদিকে রাষ্ট্র না করাই ভালো, কারণ নিয়ামত প্রাপ্তির আগে গোপনীয়তা বরকত বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, যদি আপনি দেখেন যে আপনার হাতে একটি চাবি রয়েছে, অথবা আপনি কোনো একটি প্রাচীন বা বন্ধ দরজা অনায়াসে খুলে ফেলছেন। চাবি পাওয়া মানে হল সমাধানের পথ খুঁজে পাওয়া এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো রিজিকে নতুন করে গতি ফিরে আসা। অনেক সময় আমাদের জীবনে এমন কিছু রাস্তা বন্ধ হয়ে থাকে যেখান থেকে আমরা বারবার ব্যর্থ হয়ে ফিরে আসি, কিন্তু এই চাবি পাওয়ার স্বপ্ন সেই জট খোলার ইঙ্গিত দেয়। আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার হাতের চাবিতে আপনি বিশাল কোনো তোরণ বা প্রবেশদ্বার উন্মুক্ত করছেন, তবে জানবেন আপনার সম্মান ও প্রতিপত্তি লাভের সময় ঘনিয়ে আসছে। এই স্বপ্নের গভীর অর্থ হল আপনি হয়তো এমন কোনো ব্যবসায়িক সাফল্য বা চাকরির সুযোগ পেতে যাচ্ছেন যা আপনি কখনোই আগে কল্পনা করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী ভালো স্বপ্ন দেখলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কিন্তু তা শত্রু বা সাধারণ মানুষের কাছে প্রকাশ করা থেকে বিরত থাকা শ্রেয়। তৃতীয়ত, যদি আপনি স্বপ্নে অত্যন্ত সুস্বাদু মধু পান করতে দেখেন বা কোনো মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করতে দেখেন, তবে এটি আধ্যাত্মিক ও জাগতিক উন্নতির সংকেত। মধুর স্বাদ যেমন জিহ্বায় তৃপ্তি দেয়, তেমনি স্বপ্নে এটি দেখা মানে হল আপনার ভবিষ্যৎ জীবনে মিষ্টি এক পরিবর্তনের ছোঁয়া লাগতে শুরু করেছে। কোরআন মাজিদে মধুর মধ্যে মানুষের জন্য শেফা বা নিরাময় রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তাই এই স্বপ্ন আপনার শারীরিক ও আর্থিক
উভয় প্রকার কষ্টের সমাপ্তি ঘটাতে পারে। যদি আপনি স্বপ্নে নিজেকে মধু খেতে দেখে অত্যন্ত আনন্দিত বোধ করেন, তবে বুঝে নেবেন আপনার আমলনামায় বরকত আসার পাশাপাশি আপনার সংসারে অভাবের তিক্ততা দূর হবে। এই মধুর মতো মিষ্টতা আপনার জীবনে স্থায়ী হতে চাইলে স্বপ্নটি কারো কাছে প্রকাশ না করে নীরবে আল্লাহর কাছে সেই নিয়ামতটি প্রার্থনা করাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি যদি নিয়মিত দোয়া ও ইস্তেগফার পাঠ করেন, তবে এই স্বপ্নের প্রভাব আপনার জীবনে আরও দ্রুত প্রতিফলিত হতে পারে ইনশাআল্লাহ। চতুর্থত, যদি আপনি দেখেন যে চারদিকের ঘন অন্ধকারের মাঝে হঠাৎ করে একটি পবিত্র উজ্জ্বল আলো বা নূর আপনার সামনে বিকশিত হচ্ছে, এই আলোর ইশারা হলো আপনার জীবনের অন্ধকার অধ্যায়ের অবসান এবং এক নতুন আলোকিত সকালের শুভ সূচনা হওয়া। আল্লাহ যাকে পথ দেখান তাকে কেউই পথভ্রষ্ট করতে পারে না, এবং স্বপ্নের নূর দেখা মানে হলো আপনার উপর মহান রবের বিশেষ করুণা ও রহমত বর্ষিত হতে চলেছে। বিশেষ করে যদি আপনি এই আলো দেখে মনে প্রশান্তি অনুভব করেন এবং আপনার হৃদয় হালকা হয়ে যায়, তবে জানবেন আপনার সকল জটিল সমস্যার সহজ সমাধান হতে যাচ্ছে। যারা আর্থিক সংকটে ডুবে আছেন বা ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছেন, তাদের জন্য এই স্বপ্নটি একটি বড় ধরনের আশার বাণী বহন করে আনে। এই ঐশ্বরিক নূর দেখার পর কারো কাছে তা বর্ণনা না করে বরং একান্তে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে রোনা জারি করা উচিত, যাতে এই নূর আপনার জীবনের সকল অন্ধকারকে স্থায়ীভাবে দূর করে দেয়। পঞ্চমত, যদি আপনি দেখেন যে আপনি খুব উঁচু কোনো সিঁড়ি বেয়ে উপরে উঠছেন কিংবা কোনো পাহাড়ের চূড়ায় আরোহণ করছেন, স্বপ্নে উপরে ওঠা মানেই হলো আপনার সামাজিক মর্যাদা বহুগুণে বৃদ্ধি পাওয়া এবং আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় বড় ধরনের কোনো সাফল্যের শিখরে পৌঁছনো। কোরআন মাজিদে আল্লাহ বিশ্বাসীদের মর্যাদা বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এই স্বপ্নটি সেই প্রতিশ্রুতিরই একটি প্রতিচ্ছবি হতে পারে। যদি পাহাড় বা সিঁড়ি বেয়ে ওঠার সময় আপনি কিছুটা ক্লান্তি অনুভব করেন, কিন্তু তবুও উপরে ওঠা বন্ধ না করেন, তবে এটি আপনার ধৈর্য ও পরিশ্রমিক চূড়ান্ত সফলতার প্রমাণ। এই স্বপ্নটি ইশারা দেয় যে আপনার দীর্ঘদিনের লালিত স্বপ্নগুলো বাস্তবে রূপ নিতে চলেছে এবং আপনার সম্পদ ও প্রভাব প্রতিপত্তি খুব দ্রুত বাড়তে শুরু করবে। তবে উন্নতির এই সংবাদগুলো আগেভাগে মানুষের কাছে ছড়িয়ে দিলে হিংসুকের কুদৃষ্টি বা হাসাদের শিকার হওয়ার সম্ভাবনা থাকে, যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, এই 5টি স্বপ্নের যে কোনো একটি যদি আপনার জীবনে এসে থাকে, তবে বুঝবেন আপনি আল্লাহর বিশেষ কৃপার পাত্র হতে চলেছেন। স্বপ্ন সবসময় সরাসরি ফল দেয় না, বরং এটি একটি আধ্যাত্মিক বার্তা, যা আপনাকে মানসিকভাবে প্রস্তুত করার জন্য পাঠানো হয়। আপনি যখনই এমন ভালো কোনো সংকেত পাবেন, তখন আপনার ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিন এবং গোপনে আল্লাহর শুকর আদায় করতে থাকুন। মনে রাখবেন, রিজিক কেবল টাকা পয়সার নাম নয়, বরং রিজিকে বরকত থাকা এবং মনে প্রশান্তি থাকাই হলো আসল সম্পদ। অনেক সময় আমরা উত্তেজনার বশে সবাইকে আমাদের শুভ সংকেতগুলো বলে দেই, কিন্তু নবীজির শিক্ষা হলো নিজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো যতটা সম্ভব আড়াল করে রাখা। আল্লাহ আপনার জীবনের সংকীর্ণতা দূর করে দিন এবং আপনাকে এমন রিজিক দান করুন যা আপনার দুনিয়া ও আখিরাত উভয় জাহানে কল্যাণ বয়ে আনবে। যদি আপনি এই স্বপ্নগুলোর মধ্যে কোনটি আগে দেখে থাকেন, তবে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। তবে কারো নাম বা বিস্তারিত পরিচয় উল্লেখ না করে শুধু আলহামদুলিল্লাহ লিখুন। আল্লাহ আমাদের সবার মনের নেক মকসুদগুলো কবুল করুন এবং আমাদেরকে সৎ পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আজকের এই আলোচনাটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে অন্যদের সাথে শেয়ার করে দিনী কাজে সাহায্য করুন। পরবর্তীতে আমরা আরও গুরুত্বপূর্ণ সব স্বপ্ন ও তার ব্যাখ্যা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। আমিন।